ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তি গড়ে তোলে। চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক যখন দ্রুত সম্প্রসারিত হচ্ছে, তখন সেই সম্পর্ককে আরও কার্যকর ও টেকসই করতে সরকারি পর্যায়ে চীনা ভাষা শেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের কর্মকর্তাদের জন্য শুরু হয়েছে একটি বিশেষায়িত চীনা ভাষা শিক্ষা কর্মসূচি। ভাষা শুধু শব্দের আদান প্রদান নয়, ভাষা রচনা করে পারস্পরিক আস্থার সেতু। চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক যখন নতুন উচ্চতায়, তখন সেই সম্পর্ককে আরও ঝালিয়ে নিতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য শুরু হলো চীনা ভাষা শেখার এক নতুন অভিযাত্রা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার কর্মকর্তাদের জন্য আয়োজিত চীনা ভাষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানী ঢাকার বিডা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির। আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক ড বুলবুল আশরাফ সিদ্দিকী এবং চীনা পরিচালক মা শিয়াওয়ান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত 2 দশকে নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং চীন ও বাংলাদেশের মধ্যে একাডেমিক সহযোগিতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে বলে জানান নর্থ সাউথের কোষাধ্যক্ষ। বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং চীন অর্থায়িত বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত কর্মসূচির মাধ্যমে এই ইনস্টিটিউট দুই সমাজের মধ্যে জনগণ থেকে জনগণের মধ্যে বন্ধন এবং পারস্পরিক শিক্ষা ও বোঝাপড়াকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। আজ আমরা বিশেষভাবে আনন্দিত যে এই প্রচেষ্টাকে আরও বিস্তৃত করে সরকারি কর্মকর্তাদের জন্য একটি বিশেষায়িত কোর্স চালু করা হচ্ছে। কোর্সটি পেশাগত চাহিদাকে সামনে রেখে অত্যন্ত যত্ন সহকারে প্রণয়ন করা হয়েছে। এতে আনুষ্ঠানিক ও পেশাগত পরিসরে কার্যকর যোগাযোগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ দ্রুত বাড়ছে জানিয়ে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং বলেন, এই প্রেক্ষাপটে চীনা ভাষায় দক্ষ বাংলাদেশি কর্মকর্তারা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও বাস্তব সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। চীন বাংলাদেশ সামগ্রিক কৌশলগত অংশীদারত্ব ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং জনগণের সঙ্গে এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হল মানুষে মানুষে বিনিময়। গত বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনগণের সঙ্গে জনগণের বিনিময় বর্ষে প্রায় 2 লাখ পারস্পরিক সফর অনুষ্ঠিত হয়েছে, যা ভবিষ্যৎ সহযোগিতার একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। বিডার ভূমিকার প্রশংসা করে চীনা দূতাবাসের এই কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প সহযোগিতায় বিডা একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হিসেবে কাজ করছে। এদিকে সরকারি পর্যায়ে চীনা অংশীদারদের সঙ্গে বোঝাপড়া ও যোগাযোগ জোরদার করাই এই কোর্সের মূল লক্ষ্য বলে জানান বিডার এই কর্মকর্তা। এই কোর্সটি পেশাগত প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে তৈরি করা হয়েছে। সরকারি ও আনুষ্ঠানিক পরিবেশে যোগাযোগের উপর এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে চীনা অংশীদারদের সঙ্গে কার্যকর যোগাযোগ সহজ হয় এবং পারস্পরিক আস্থার ভিত্তি আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে জানানো হয় চীনা ভাষা শেখার এই কোর্সে অংশ নিচ্ছেন বিডার ৩০ জন, বেবজার ৪ জন এবং বেজার ৪ জন কর্মকর্তা। কোর্সের প্রশিক্ষণ ও সার্বিক সহযোগিতায় রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট, যা দক্ষিণ এশিয়ার প্রধান কনফুসিয়াস ইনস্টিটিউট হিসেবে পরিচিত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কোর্সের প্রথম ক্লাসও অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা, এই ভাষা শিক্ষা কার্যক্রম চীন বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর ও টেকসই করবে। ভাষা শেখার মধ্য দিয়ে গড়ে উঠবে আস্থা, বাড়বে বোঝাপড়া আর শক্ত হবে দুই দেশের সহযোগিতার ভিত্তি, এমনটি প্রত্যাশা এই চীনা ভাষা শিক্ষার এই কোর্সকে ঘিরে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা।